কারণ আপনি দেখেন ছোট ছোট বিষয়গুলো আমরা স্বাধীনতার যে প্রায় আমরা 56 বছর পার করেছি। 1971 সালের হয়তোবা মহান স্বাধীনতা যুদ্ধ হয়তোবা কয়েকজন দেখতে পারেন এখানে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছে। তার পরবর্তীতে আমরা সেই 91-র যে গণ অভ্যুত্থান দেখেছি, যেই সময়গুলো আমরা দেখেছি, আমরা সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান দেখেছি, এই যুগের পরিবর্তনের সাথে আমাদের চিন্তা চেতনা মানসিকতার অনেক পরিবর্তন এসছে। পারিবারিক বন্ধনের ক্ষেত্রে পরিবর্তন এসছে, আমাদের সামাজিক যে বন্ধন রয়েছে সেখানে পরিবর্তন এসছে, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা যে বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশে এখন সময়ের ব্যাপার। বাংলাদেশের মানুষ একটি রাজনৈতিক স্থিতিশীলতা চায়। আমরা দীর্ঘ 17 বছরের যে অস্থিতিশীল একটি পরিবেশ দেখেছি, আমার মনে হয় না যে কেউ আর সেই ধরনের কোনো পরিবেশে ভবিষ্যতে ফিরে যেতে চায়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দল মত নির্বিশেষে তিনি সবাইকে নিয়ে একযোগে দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের বিশেষ করে আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের বাস্তবধর্মী উন্নয়নের মাধ্যমেই আমরা কিন্তু একটি মানবিক বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। এবং এর ধরন হিসেবে যদি আমরা আশা করছি, ইতিমধ্যে আমি আমাদের সচিব সাহেব এবং আমাদের ডক্টর জুবাইর সাহেবের সাথে বলেছি যে আমাদের খুব তাড়াতাড়ি একটি যুব কাউন্সিল গঠন করা দরকার, এবং সেই যুব কাউন্সিলের মাধ্যমে আমরা সেই যুবকদের সকল মতামত চিন্তা ভাবনা, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কিভাবে আমরা আমাদের যুবকদের যুব নারীদের কর্মসংস্থান বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে আমরা কিভাবে তাদের স্বাবলম্বী করতে পারি, সার্বিক বিষয়গুলোই নিশ্চিত করা এখন সময়ের ব্যাপার মাত্র। তার ভিতরে যদি আমরা বর্তমানে আমাদের ফ্রিল্যান্সিং এই বিষয়টি খুব আস্তে আস্তে করে খুব জনপ্রিয় হচ্ছে, কারণ কয়েকদিন আগেই আমি আমাদের 7ম ব্যাচের প্রায় 4800 জনের ফ্রিল্যান্সারদের একটি কার্যক্রম সারা দেশব্যাপী 64টি জেলায় উদ্বোধন করেছি। এবং সেখানে বগুড়ার একটি ছেলে ছিল রিপন দে, সে নিজেই সেদিন ফ্রিল্যান্সিং শিখে বেশ কয়েক বছর শিখে সে নিজেই এখন উদ্যোক্তা হয়ে গেছে, এবং সে নিজেই অফার করছিল যে আপনারা যদি চান আমি প্রত্যেককে সর্বনিম্ন 20,000 টাকা পর্যন্ত কাজ দেওয়ার মতো বা কাজ করার মতো সেই সুযোগ আমি তৈরি করে দিতে পারি। এই যে একজন রিপনদের মতো একজন উদ্যোক্তা যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন আইডল হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, আমি মনে করি এই ধরনের রিপনদের আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা দরকার। আমরা তখনই পারবো যখন আমাদের ওই যে প্রথমেই যেটি বলেছি যে মানসিকতার, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন যখন আমরা একটি স্থিতিশীল পরিবেশের ভিতরে যাব, তখনই কিন্তু এটি সম্ভব। এখন কথায় কথায় কোনো কিছু হলেই দেখা যায় যে অনেক জায়গায় মব তৈরি হয়, অহেতুক দেখা যায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে উস্কিয়ে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। আমার মনে হয় একটি শিক্ষিত জাতি হিসেবে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের দিকে যখন আমরা যাচ্ছি, তখন এই ধরনের বিষয়গুলো আসলে আমাদের কখনোই কাম্য নয়। এবং আমরা চাই যে আজকের যে যুবনীতি সংশোধনের জন্য আমরা এখানে বসছি, আমি এই বিষয়গুলো এই জন্য অ্যাড করলাম, কারণ আমরা প্রত্যেকটি কিছুই করি, আজকে যে আলোচনাই করছি যাই করছি না কেন, কারণ সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু ভালো কিছু অর্জন করা, এবং সেই ভালোর মধ্যে কিন্তু আমাদের সার্বিক বিষয়গুলো, এবং আমরা যারা এখানে রয়েছে বিশেষ করে যারা যুব এবং যুব নারী রয়েছে বা আমাদের সারা বাংলাদেশে যারা রয়েছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নিয়ে একসাথে আমরা কিভাবে একটি সুন্দর বাংলাদেশ, কিভাবে আমাদের সমাজের পরিবর্তন আমরা নিশ্চিত করতে পারি, কিভাবে আমাদের মানসিকতার পরিবর্তন আমরা নিশ্চিত করতে পারি, কিভাবে আমরা একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করে আমরা যাতে আর কোনো বিশৃঙ্খলার পথে না যাই সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখা এবং সতর্ক থাকা। এবং আমাদের মাধ্যমে কিন্তু আমরা আমি একটি কথা প্রায় বলি যে আমরা আমাদের সন্তানদেরকে সবসময় শিখাই, প্রত্যেকটি বাবা মাই তার সন্তানদেরকে বলে যে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, এই ভালো কাজটা করতে হবে,
বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু খুব সহজে আমরা প্রত্যেকটি পরিবারকেই কিন্তু শেখানোর চেষ্টা করি। কিন্তু আমরাই এই মানুষগুলো যখন বাইরে যাই, আমাদের স্বার্থের প্রয়োজনে আমরা কিন্তু মিথ্যা কথা বলে ফেলি। আমরা স্বার্থের প্রয়োজনে আমরা কিন্তু আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে ফেলি। তো আমি যে মানুষটি আমার সন্তানকে শেখাচ্ছি যে সত্য কথা বলতে হবে, আমি বাইরে গিয়ে আমার স্বার্থের কারণে আমি কিন্তু মিথ্যা করছি।